আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। পাকা আম দিয়ে ভীষণ মজার পুডিং তৈরি করে দেখাবো। এখন যেহেতু প্রচুর পাকা আম পাওয়া যায়, পাকা আম দিয়ে এভাবে আপনারা কলিজা ঠান্ডা করার মতো পুডিংটাকে বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। একদমই পারফেক্ট, অনেক বেশি ক্রিমি করে এভাবে আপনারা পুডিংটাকে তৈরি করে নিতে পারবেন। তো ধাপে ধাপে একেবারে সহজ করে পুডিংয়ের এই রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পাকা আমের পুডিং রেসিপিটি তৈরি করতে এখানে আমি 2 কাপের মতো মিষ্টি পাকা আম নিয়েছি। রেসিপিটি তৈরি করতে অবশ্যই আপনারা মিষ্টি পাকা আমটাই ব্যবহার করবেন। এবার এই আমগুলোকে আমি একটি ব্লেন্ডারে নিয়ে নিব। তো এখানে পুডিংটাকে মিষ্টি আম দিয়ে তৈরি করলে পুডিংটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তার সঙ্গে অ্যাড করছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, আধা কাপ পরিমাণ চিনি। এবার এই 3টি উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো এখানে আমি আম, দুধ আর চিনিটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এগুলোকে আমি সেঁকে নিব। এতে করে আমের মধ্যে যে আঁশটা থাকবে, আঁশটা আমের মিশ্রণ থেকে আলাদা হয়ে যাবে। আমের পুডিংটাকে তৈরি করতে অবশ্যই এভাবে আপনারা আমের এই মিশ্রণটাকে সেঁকে নেবেন। এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যায়, কলিজা ঠান্ডা করার মতো পাকা আমের এই পুডিংটাকে আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন। একেবারে সহজভাবে ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে আমের এই পুডিংটাকে তৈরি করে দেখিয়েছি। তো এখানে আমি আমের এই মিশ্রণটাকে খুব ভালোভাবে সেঁকে নিয়েছি। আর এখানে আম থেকে এই পরিমাণে এখানে আঁশটা বের হয়েছে। এবার এই আমের মিশ্রণটাকে আমি একটা সাইডে রেখে দিব। এবার এখানে আমি আমের পুডিংটাকে জমানোর জন্য একটি মিশ্রণ তৈরি করে নিব। আমের পুডিংটাকে তৈরি করার জন্য এখানে আমি 200 ml পরিমাণ লিকুইড পানি নিয়েছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও নিতে পারেন। দিয়ে দিব এতে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। কর্নফ্লাওয়ার আর আগার আগার পাউডারের কারণে আমের এই পুডিংয়ের টেক্সচারটা অনেক বেশি ক্রিমি আর অনেক বেশি ভালো আসবে। তো এখানে আমি যে 2টি উপকরণ দিয়েছি, 2টি উপকরণ ঠিক রেখে এভাবে আপনারা পুডিংটাকে তৈরি করে দেখতে পারেন। এবারে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। পাকা আমের পুডিংয়ের এই রেসিপিটি আপনারা চাইলে শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করতে পারেন। আবার চাইলে শুধুমাত্র আগার আগার পাউডার দিয়েও আপনারা পুডিংটাকে তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি কর্নফ্লাওয়ার আর আগার আগার পাউডার দুইটোই নিয়েছি। এতে করে পুডিংয়ের যে টেক্সচার সেটি অনেক বেশি ভালো আসবে। এবার আমি আমের এই পিউরির মিশ্রণটাকে এখানে চুলায় জালে বসাবো। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দিয়ে দিব এখানে 2 ফোঁটার মতো এখানে অরেঞ্জ ফুড কালার। এটি পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটিকে স্কিপ করতে পারেন। এবার এগুলোকে আবারও মিশিয়ে নিব। চুলার আঁচটাকে এখানে আমি মিডিয়ামের কাছাকাছি রেখেছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটির থেকেও একটু কম পরিমাণে লবণ। এটিও আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে এতে সামান্য একটু লবণ দিলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। তো এখানে আমি 1 চিমটির থেকেও একটু কম পরিমাণে লবণ দিয়েছি। দিয়ে এগুলোকে আরও কিছুক্ষণ এখানে জাল করে নিলাম। এই পর্যায়ে এখানে আমি যে কর্নফ্লাওয়ার আর আগার আগার পাউডারের মিশ্রণটাকে তৈরি করে রেখেছি সেটিকে এখানে দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা কিছুক্ষণ রেখে দিলে দেখবেন নিচে থেকে জমে যায়। তো এখানে আমের এই মিশ্রণের সঙ্গে কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটাকে দেওয়ার আগে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ এভাবে জাল করে নিলেই দেখবেন মিশ্রণটা এরকম ঘন হয়ে যাবে। যেহেতু এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়েছে, তাই এখানে মিশ্রণটা কিছুক্ষণের মধ্যেই দেখবেন এরকম ঘনত্বের করে তৈরি করে নেওয়া হবে। তো এখানে মিশ্রণটাকে আমি জাল করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমের এই পুডিংটাকে তৈরি করার জন্য মিশ্রণটাকে কতটা ঘন করে এখানে আমি রান্না করে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিব। তো এখানে পারফেক্টভাবে পুডিং তৈরি করার জন্য মিশ্রণটাকে পুরোপুরি করে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার গরম থাকা অবস্থাতে এখানে আমি বাটির মধ্যে ঢেলে নিব। তো এখানে এরকম 2টি বাটির মধ্যে এখানে আমি পুডিংটাকে জমিয়ে নিব। আপনারা চাইলে কেকের বাটি বা বড় সাইজের যে কোনো একটা বাটির মধ্যে পুডিংটাকে সেট করে নিতে পারেন। তো এখানে আমি 2টা বাটির মধ্যে এখানে আমের এই পুডিংটাকে তৈরি করে নিচ্ছি। এবার আমের এই মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে আমি নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়ে পুরোপুরি ঠান্ডা করে সেট করে নিব। তো এখানে পুডিংটা যখন খুব ভালোভাবে জমে গিয়েছে তখন আমি পুডিংটাকে কিছুটা ঠান্ডা করে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার পুডিংটাকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি।
তো খুব সহজে দেখবেন এভাবে পুডিংটা বেরিয়ে আসবে। কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একেবারে নরম তুলতুলে কলিজা ঠান্ডা করা পাকা আমের এই পুডিংটা যাকেই খাওয়ান না কেন সবাই একবার খেলেই বারবার খেতে চাইবে। তো এখানে পুডিংয়ের টেক্সচারটা দেখে বুঝতে পারছেন কতটা ক্রিমি আর কতটা পারফেক্ট হয়েছে। পারফেক্টভাবে তৈরি পাকা আমের এই পুডিংয়ের রেসিপিটি আপনাদের আশা করছি অনেক অনেক ভালো লেগেছে। পাকা আমের ভরা মৌসুমে অবশ্যই এভাবে আপনারা পাকা আম দিয়ে পুডিংয়ের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এতক্ষণে রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।